অ্যাপ্রক্সিমেশন করে এটাকে স্টেডি স্টেট কন্ডিশনে নিয়ে আসা যায় আমাদের কনভিনিয়েন্সের জন্য, সেটা আমরা দেখছিলাম। এবং হচ্ছে ফাইনাল স্টেডি স্টেট জিরো ডাইমেনশনাল পাওয়ার ব্যালেন্স ইকুয়েশনটা ছিল এই যে অনেকটা এরকম 4.13 ইকুয়েশন, যেটা এটার মতো যে আলফা এবং এক্সটার্নাল হিটিং এই দুইটা পাওয়ার সোর্স দ্বারা হচ্ছে ব্রেমস্টালাং এন্ড হচ্ছে কন্ডাকশন লস, এই দুইটা লসটাকে কম্পেনসেট করা যায়। সো হচ্ছে এটা হচ্ছে আমার স্টেডি স্টেট জিরো ডাইমেনশনাল পাওয়ার ব্যালেন্স ইকুয়েশন ছিল। দেন হচ্ছে আমরা একটা কন্ডিশন দেখছিলাম আইডিয়াল ইগনিশন কন্ডিশন, যেখানে হচ্ছে মেইনলি আমরা এক্সটার্নাল কোনো হিটিং লাগবে না আমাদের, উইদাউট এনি এক্সটার্নাল হিটিং সোর্স, অনলি আলফার পাওয়ার দিয়ে হচ্ছে যে আমার রেডিয়েশন লস যেটা আছে, রেডিয়েশন ব্রেমস্টালাং রেডিয়েশন লস যেটা আছে, এটাকে আমরা কম্পেনসেট করতে পারবো। এবং হচ্ছে এই ক্ষেত্রে আমরা আইডিয়াল ইগনিশন কন্ডিশনে হচ্ছে আমরা হিট কন্ডাকশন লস যেটা আছে এটাকে আমরা নেগলিজিবল করছি, ঠিক আছে। এটা ধরে হচ্ছে আইডিয়াল ইগনিশন কন্ডিশনে এস আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে এস ব্রেমস্টালাং, এই কন্ডিশন থেকে হচ্ছে আমরা একটা মিনিমাম টেম্পারেচার পাইছি, যেটা হচ্ছে টেম্পারেচারটা হচ্ছে 4.16, যে ইকুয়েশনটা দেওয়া আছে টেম্পারেচার ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 4.4 কেভি। সো হচ্ছে এই টেম্পারেচারটা গ্রেটার দ্যান 4 কেভি হলে হচ্ছে আমাদের আলফার পাওয়ার দিয়ে হচ্ছে ব্রেমস্টালাং রেডিয়েশন লসকে হচ্ছে কম্পেনসেট করা যাবে, ঠিক আছে। এটা ডিডি রিঅ্যাকশনের ক্ষেত্রে হচ্ছে এই টেম্পারেচারটা মাছ হায়ার, এখানে বলা হয়েছে যে দ্য করেসপন্ডিং ভ্যালু অফ দ্য ডিডি রিঅ্যাকশন ইজ মাছ হায়ার অ্যাপ্রক্সিমেটলি 30 কেভি, ঠিক আছে। ডিডি রিঅ্যাকশনের জন্য যেটা 5 কেভি গ্রেটার দ্যান 4 or 5 কেভি হলে হয়, বাট ডিডি রিঅ্যাকশনের জন্য এটা গ্রেটার দ্যান 30 কেভি দরকার, ঠিক আছে। এখন হচ্ছে আমরা আজকে আইডিয়াল তিনটা কন্ডিশন হচ্ছে আমরা দেখবো বলছিলাম। যে ফার্স্ট কন্ডিশনটা ছিল আইডিয়াল কন্ডিশন, যেখানে শুধুমাত্র হচ্ছে এই 4.13 ইকুয়েশনে 4.13 ইকুয়েশনটার এইটা থেকেই হচ্ছে আমরা তিনটা কন্ডিশনের অ্যানালাইসিস করবো আমরা। যে ফার্স্ট কন্ডিশনটা ছিল আইডিয়াল ইগনিশন কন্ডিশন, যেখানে হচ্ছে আমরা এস কে এন্ড হচ্ছে এস এইচ এই দুইটা বাদ দিয়ে হচ্ছে আইডিয়াল ইগনিশন কন্ডিশন দেখছি। দেন হচ্ছে আমরা ইগনিশন কন্ডিশন দেখবো, যেখানে হচ্ছে কোনো এক্সটার্নাল থাকবে না, এক্সটার্নাল হিটিং সোর্স থাকবে না, বাট হচ্ছে শুধুমাত্র কন্ডাকশন লসটাকে হচ্ছে আমরা কাউন্ট করব ইগনিশন কন্ডিশন। সো হচ্ছে ইগনিশন কন্ডিশনটা হচ্ছে অনেকটা এরকম যে এস আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে এস ব্রেমস্টালাং প্লাস হচ্ছে এস কে। দ্যাট মিন্স হচ্ছে ব্রেমস্টালাং এর কন্ডাকশনের লসকে তোমার শুধুমাত্র আলফা থেকে যে পাওয়ারটা জেনারেট হচ্ছে সেটা দিয়ে কম্পেনসেট করা যায়। বাট হচ্ছে লাস্টলি হচ্ছে আমরা যেটা দেখবো সেটাতে হচ্ছে তোমার এই এস এইচ, দ্যাট মিন্স হচ্ছে এক্সটার্নাল হিটিং এর তোমার ইম্প্যাক্টটা কি সেটা হচ্ছে আমরা কনসিডার করব, ঠিক আছে। এই হচ্ছে তিনটা কন্ডিশন। এর মধ্যে হচ্ছে একটা কন্ডিশন আমরা অলরেডি দেখে ফেলছি যে আইডিয়াল ইগনিশন কন্ডিশন শুধুমাত্র আলফা এন্ড হচ্ছে ব্রেমস্টালাং, এবং এখান থেকে হচ্ছে আমরা একটা মিনিমাম টেম্পারেচার রিকোয়ারমেন্ট ডিটি রিঅ্যাকশনের ক্ষেত্রে পেয়েছি হচ্ছে 4.4 কেভি, এন্ড একটা মিনিমাম টেম্পারেচার রিকোয়ারমেন্ট হচ্ছে আমরা এখান থেকে পাইছি। এখন আসো যে ইগনিশন কন্ডিশন। The ignition condition represents a more realistic power balance situation. The assumption here is that in steady state, the alpha power heating is sufficiently large to balance the combined Bremsstrahlung and thermal conduction losses without the need for any external power. That means হচ্ছে এক্সটার্নাল কোনো পাওয়ারের ছাড়াই হচ্ছে আলফার পাওয়ার দ্বারাই হচ্ছে ব্রেমস্টালাং এন্ড হচ্ছে কন্ডাকশন লসটাকে হচ্ছে কম্পেনসেট করতে পারছে। This clearly is a very desirable power balance goal, since once the plasma is ignited, steady state fusion power is produced and no external power required to sustain the plasma. Equation 4.17 sets limit on pressure, temperature and হচ্ছে টাউ, এবং হচ্ছে এই ইকুয়েশন 4.17 যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি, এখান থেকে হচ্ছে আমরা ইগনিশন কন্ডিশনের জন্য স্টেডি স্টেটে ইগনিশন কন্ডিশনের জন্য আমাদের যে প্রেসার, টেম্পারেচার এবং হচ্ছে কনফাইনমেন্ট টাইমের যে মিনিমাম ভ্যালুগুলা কি হইতে হবে সেটার একটা লিমিট আমরা এখান থেকে আমরা পাবো এই 4.17 থেকে সলভ করি। আচ্ছা, to determine these limits quantitatively, it is convenient to express the various power densities in practical unit. So হচ্ছে এই টার্মগুলোকে হচ্ছে ডিটেইলস টার্মে হচ্ছে আমরা প্রকাশ করছি। S alpha is equal to হচ্ছে যেটা ছিল E alpha by
16 সিগমা ভি টি স্কয়ার পি স্কয়ার, এগুলোর সবগুলোর ডিটেইলস টার্ম কিন্তু হচ্ছে আমরা ওই স্টেডি স্টেট জিরো ডাইমেনশনাল পাওয়ার ব্যালেন্স ইকুয়েশনটাতে ওই ডেরিভেশনের সময় হচ্ছে আমরা এই ডিটেইলস টার্মগুলো দেখছি, ঠিক আছে। এখন দেখো ফার্স্টের এই টার্মটাতে এস আলফা, এখানে হচ্ছে ই আলফা ডিভাইডেড বাই 16, এটা একটা কনস্ট্যান্ট টার্ম, সো হচ্ছে এটাকে কে আলফা কনস্ট্যান্ট টার্ম আকারে লিখছে। এস বি এখানে সিবি ডিভাইডেড বাই 4, এটাও একটা কনস্ট্যান্ট টার্ম, সো এটাকে কনস্ট্যান্ট টার্ম কে বি আকারে লিখছে। 3/2 এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, সো হচ্ছে এটাকে কে কে কনস্ট্যান্ট টার্ম আকারে লিখছে, এবং হচ্ছে এগুলার ভ্যালু গুলো হচ্ছে বলে দিছে যে কে আলফার ভ্যালু হচ্ছে 1.37, কে বি এর ভ্যালু হচ্ছে এত, কে এর ভ্যালু হচ্ছে তোমার 0.15, ঠিক আছে। the units are in এখানে হচ্ছে যে তারপরে হচ্ছে কোন ভ্যারিয়েবল গুলা কি এগুলা হচ্ছে ডিনোট করে দিচ্ছে, যে টিকে এর ভ্যালু হচ্ছে টেম্পারেচারের ভ্যালু হচ্ছে ইউনিট হচ্ছে সবসময় কেভি তে, কনফাইনমেন্ট টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ডে, এন্ড সিগমা ভি বা এভারেজ ক্রস সেকশনের ভ্যালু হচ্ছে তোমার মিটার কিউব পার সেকেন্ড, এন্ড হচ্ছে তোমার প্রেসারের ভ্যালুটা হচ্ছে প্যাসকেল, ঠিক আছে। এখন এই জিনিসটা যদি সলভ করলে হচ্ছে জিনিসটা অনেকটা এরকম আসবে যে পি টাউ ই is greater than or equal to এরকম একটা 4.17. The definition of power density are substituted in the ignition power balance condition. After some simple algebra, one obtains the condition on the product P tau as a function of T. So হচ্ছে তোমার P tau এর হচ্ছে একটা ইকুয়েশন আসবে যে P tau is greater than or equal to Ki Tk square divided by sigma v. এটার ডিটেইলস ক্যালকুলেশনটা এখানে দেওয়া আছে, একটু দেখে নিতে পারো তোমরা। যে তোমার দেখো এখানে এস আলফা ইজিক্যাল টু হচ্ছে এস বি প্লাস হচ্ছে এস কে, এস আলফার ভ্যালু বসানো হয়েছে, এস বি এর ভ্যালু বসানো হয়েছে, এন্ড এস কে এর ভ্যালু, এস বি টা হচ্ছে লেফট সাইডে নিয়ে আসছে। দেন হচ্ছে এই দুইটা টার্মের মধ্যে দেখো যে কমন কি টার্ম আছে, পি স্কয়ার আর হচ্ছে টি কে কমন আছে, ঠিক আছে। সো হচ্ছে পি ডিভাইডেড বাই টি কে স্কয়ার, এটা যদি কমন নেই তাহলে থাকবে হচ্ছে তোমার কে আলফা, ফার্স্ট টার্মটার মধ্যে থাকবে কে আলফা ইনটু হচ্ছে সিগমা ভি, এন্ড সেকেন্ড টার্মটার মধ্যে থাকবে কে ডিভাইডেড কে বি ডিভাইডেড বাই হচ্ছে 2k টিকে ডিভাইডেড বাই টিকে টু দি পাওয়ার মাইনাস হাফ, ঠিক আছে। দেন হচ্ছে এই টাউই যে টার্মটা আছে এটাকে হচ্ছে আমরা লেফট সাইডে নিয়ে আসলাম, এটা লেফট সাইডে নিয়ে আসলে পি ইনটু টাউই হয়ে যাচ্ছে, এবং হচ্ছে টোটাল যে এই টার্মটা আছে টিকে স্কয়ার এবং হচ্ছে এগুলা, এই টার্মগুলোকে হচ্ছে রাইট সাইডে নিয়ে আসলে জিনিসটা সিম্পলিফাইড হয়ে অনেকটা এরকম আছে, ঠিক আছে। এর মধ্যে দেখো যে এটাকে আরেকটু সিম্পলিফাই করা হয়েছে, যে ব্রেমস্টালন টার্মটাকে হচ্ছে নেগলেক্ট করা হয়েছে, সো ব্রেমস্টালন টার্মটাকে নেগলেক্ট করলে তোমার এই টার্মটা সিম্পলিফাইড হয়ে এরকম হচ্ছে কে কে ডিভাইডেড বাই কে আলফা টিকে স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে সিগমা, এবং হচ্ছে এই কে কে এবং হচ্ছে কে আলফা এটার ভ্যালু হচ্ছে একটা কনস্ট্যান্ট, কারণ হচ্ছে কে কে এন্ড হচ্ছে কে আলফা এই দুইটার ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট, সো হচ্ছে এটাকে আমরা ডিনোট করতেছি কে ওয়ান বা কে আই দ্বারা, ঠিক আছে। এবং হচ্ছে থাকতেছে হচ্ছে টিকে স্কয়ার ডিভাইডেড বাই সিগমা। সো হচ্ছে পি টাউ ই যে ফাইনাল ইকুয়েশনটা আসছে এটা অনেকটা এরকম যে পি টাউ ই ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কে আই টিকে স্কয়ার ডিভাইডেড বাই সিগমা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আইডিয়াল ইগনিশন কন্ডিশনের যে 4.17, এই ইকুয়েশনটাকে হচ্ছে আমরা আরো ডিটেইলস টার্মে নিয়ে গিয়ে প্রত্যেকটা টার্মকে আরো ডিটেইলস টার্মে নিয়ে দেন হচ্ছে সলভ করলে এখান থেকে আমরা হচ্ছে একটা সলিউশন পাচ্ছি, যেটা হচ্ছে 4.19 যে ইকুয়েশনটা আছে যে পি টাউ ই ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কে আই টিকে স্কয়ার সিগমা। এখন আমরা অলরেডি একটা প্রুফ কিন্তু দেখছি যে প্রেসার ইজ ইকুয়াল টু হচ্ছে পি ইজ ইকুয়াল টু হচ্ছে 2nt, ঠিক আছে। পি ইজ ইকুয়াল টু 2nt, এই যে এখানে আমরা দেখছিলাম না পি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 2nt টোটাল প্রেসার অফ এ প্লাজমা সিস্টেম বা হচ্ছে প্লাজমা ফ্লুইড সিস্টেম, টোটাল প্রেসারটা ছিল হচ্ছে পি ইজ ইকুয়াল টু হচ্ছে 2nt। সো হচ্ছে তোমার এখানে যে পি টাউই যে ইকুয়েশনটা আছে এই পি টাউই ইকুয়েশনটাকে লেখা যায় হচ্ছে ইকুয়াল টু 2 ইনটু টি এন টি টাউই, এবং হচ্ছে এন টাউই টার্মটাকে একটু যদি আমরা আলাদা লিখি, এখানে এন টাউই টার্মটা কিন্তু আবার হচ্ছে লসন প্যারামিটার, এটা আমরা অলরেডি পড়ছি। লসন প্যারামিটার কি ছিল? ডেনসিটি এন্ড হচ্ছে কনফাইনমেন্ট টাইমের
তোমার প্রোডাক্ট ডেনসিটি অ্যান্ড কনফাইনমেন্ট টাইমের প্রোডাক্টটাই হচ্ছে লসন প্যারামিটার। The approximate form follows from the reasonably good assumption of neglecting the Bremsstrahlung losses in the regime of interest. In this case, তাহলে হচ্ছে পি টাউই কন্ডিশনটাকে কি লেখা যাচ্ছে, যে পি টাউই কন্ডিশনটাকে এইরকম ভাবে লেখা যাচ্ছে যে 2t ইনটু হচ্ছে এন টাউ, যেখানে হচ্ছে এন টাউইটা হচ্ছে লসন প্যারামিটারটাকে ডিনোট করতেছে, ঠিক আছে। এবং হচ্ছে এইখান থেকে আমরা একটা যদি পি টাউই হচ্ছে ভ্যালুটা দেখো, যে পি টাউইর ভ্যালু হচ্ছে কিসের কিসের উপর ডিপেন্ড করতেছে, সিগমা ভি এবং হচ্ছে টিকে স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে টেম্পারেচার এন্ড হচ্ছে তোমার কি বলেন এভারেজ ক্রস সেকশন, এই দুইটা ভ্যালুর উপর হচ্ছে পি টাউইর ভ্যালু হচ্ছে ডিপেন্ড করতেছে। এবং হচ্ছে এই দুইটার ভ্যালুর থেকে আমরা হচ্ছে এই ভ্যালুগুলো যদি আমরা জানার থাকে, তাহলে হচ্ছে মিনিমাইজিং ভ্যালু অফ দ্য পি এন্ড করেসপন্ডিং ভ্যালু অফ পি টাউই হচ্ছে আমরা জানতে পারবো। তোমার পি মিনিমাম হচ্ছে ইগনিশন কন্ডিশনের ক্ষেত্রে হচ্ছে 15 কেভি, এবং হচ্ছে 15 কেভি তে হচ্ছে পি টাউই মিনিমাম হচ্ছে 8.3 অ্যাটমসফিয়ার সেকেন্ড। দ্যাট মিন্স হচ্ছে আমার ইগনিশন কন্ডিশনের জন্য যে কন্ডিশনটাতে হচ্ছে আলফার পাওয়ার দ্বারা হচ্ছে আমি ব্রেমস্ট্রালাং এন্ড হচ্ছে কন্ডাকশন লসকে কম্পেনসেট করব, সেই কন্ডিশনের জন্য আমার টেম্পারেচার রিকোয়ারমেন্ট হইতে হবে 15 কেভি রেঞ্জে, এন্ড হচ্ছে পি টাউই যেটা হচ্ছে প্রেসার এন্ড কনফাইনমেন্ট টাইমের প্রোডাক্ট, এইটা হইতে হবে হচ্ছে 8.3 অ্যাটমসফিয়ার সেকেন্ড। এটা হচ্ছে আমার মিনিমাম কন্ডিশন, ঠিক আছে। এখন নিচের যে ইয়েলো কালারে হাইলাইট করা জিনিসটা আছে, এটা একটু দেখো, যে তোমার ফর পি টাউই ইজ লেস দেন পি টাউই মিনিমাম ইগনিশন ইজ নট পসিবল। দ্যাট মিন্স হচ্ছে এই যে কন্ডিশনটা আছে, পি টাউইর যে কন্ডিশনটা আছে 8.3 অ্যাটমসফিয়ার সেকেন্ড, এই কন্ডিশনের থেকে যদি ভ্যালু লেস হয়, দেন হচ্ছে ইগনিশন কন্ডিশনটা গেইন করা পসিবল হবে না। ফর পি টাউই ইজ গ্রেটার দেন P tau minimum, two solutions corresponding to two different temperatures are possible. The significance of these two solutions is discussed shortly. Is the related to thermal stability of the system. Note that for a 15 kV plasma with an energy confinement time of 1 second, a pressure of about 8 atmosphere is required for the plasma to be ignited. That is, it is sustained purely by the self-heating of the fusion alpha particle. সো হচ্ছে আমার যে 4.19 ইকুয়েশন যেটা আছে, এটা থেকে যে আমাদের যে মিনিমাম যে ভ্যালুগুলা পাইলাম, যে লিমিটিং যে ভ্যালুগুলা পাইলাম টেম্পারেচার এবং হচ্ছে পি টাউই, এটার সিগনিফিকেন্সটা কি, যে সিগনিফিকেন্সটা হচ্ছে যে লাস্ট লাইন যেটা, যে 15 কেভি প্লাজমা উইথ এনার্জি কনফাইনমেন্ট টাইম অফ 1 সেকেন্ড। দ্যাট মিন্স হচ্ছে প্লাজমা সিস্টেমটার টেম্পারেচার হবে হচ্ছে 15 কেভি এবং হচ্ছে কনফাইনমেন্ট টাইমটা যদি হয় 1 সেকেন্ড, pressure of 8 atmosphere is required for the plasma to be ignited. So হচ্ছে প্লাজমা সিস্টেমটাকে ইগনাইটেড হওয়ার জন্য তোমার প্রেসার রিকোয়ারমেন্ট হবে হচ্ছে 8 atmosphere. That is, it is sustained purely by the self heating of the fusion alpha particle. এবং হচ্ছে এটার মধ্যে যে লস টার্ম গুলো আছে, এটা সাস্টেইন হচ্ছে বা ব্যালেন্সড হচ্ছে পিওরলি হচ্ছে আলফা পাওয়ার দ্বারা। এটাই হচ্ছে আমার ইগনিশন কন্ডিশন, ঠিক আছে। ইগনিশন কন্ডিশন, আইডিয়াল ইগনিশন কন্ডিশন থেকে শুধুমাত্র হচ্ছে আমরা টেম্পারেচার রিকোয়ারমেন্টটা পাই, কিন্তু হচ্ছে আইডিয়াল ইগনিশন কন্ডিশনে আরো আদার্স যে এটা ছিল, আদার যে রিয়েলিস্টিক ব্যাপারগুলো আছে, যেমন কনফাইনমেন্ট টাইম, প্রেসার, এগুলোর কোনো ভ্যালু কিন্তু আমরা পাচ্ছি না। শুধু আইডিয়াল ইগনিশন কন্ডিশনে শুধুমাত্র হচ্ছে আলফা এবং হচ্ছে ব্রেমস্ট্রালাং, এই দুইটা লস কাউন্ট সোর্স এন্ড হচ্ছে লস কাউন্ট করার জন্য হচ্ছে আমাদের শুধুমাত্র টেম্পারেচার রিকোয়ারমেন্ট আছে। বাট হচ্ছে ইগনিশন কন্ডিশনে কিন্তু আমরা কিন্তু আরেকটু মোর রিয়েলিস্টিক কয়েকটা লিমিটিং ভ্যালু পাচ্ছি, যেটা হচ্ছে আমার প্রেসারের উপর যে লিমিটিং ভ্যালু, প্রেসার হচ্ছে এত লাগবে 8 অ্যাটমসফিয়ার প্রেসার, আর হচ্ছে টেম্পারেচার রিকোয়ারমেন্টটা মিনিমাম কত, এবং তাও কনফাইনমেন্ট টাইমে হচ্ছে আমরা একটা লিমিটিং ভ্যালু হচ্ছে আমরা এখানে পাচ্ছি। সো হচ্ছে এটাও গেল হচ্ছে আমাদের ইগনিশন কন্ডিশন। এখন এই ইগনিশন কন্ডিশনেরই হচ্ছে কিছু সিগনিফিকেন্স গুলো আমরা দেখবো, যে তোমার পি টাউই কেন হচ্ছে একটা ক্রিটিক্যাল প্যারামিটার, দেন হচ্ছে আমাদের যে
হিটিং যে টার্মটা আছে ইগনিশন কন্ডিশনে যে আমরা হিটিং টার্মটা কনসিডার করি না, সো হচ্ছে ইগনিশন কন্ডিশনে হিটিং টার্মটা কি কনসিডার করতে হবে কিনা, বা হচ্ছে এই হিটিং এক্সটার্নাল হিটিং এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি, এটা নিয়ে হচ্ছে আমরা নেক্সট টপিক গুলোতে দেখবো। ফার্স্টে দেখো যে the existence of the minimum p tau e has a very important practical implications. In general, increasing either pressure or হচ্ছে confinement time requires an increase in either the size of the device or the magnetic field, both of which lead to an increase in the capital cost of the reactor. Therefore, the use of difficulty satisfying 4.2 is a crucial factor in distinguishing the relative desirability of various proposed magnetic fusion configuration. That means হচ্ছে তুমি যদি প্রেসার ইনক্রিজ করতে চাও অথবা কনফাইনমেন্ট টাইম ইনক্রিজ করতে চাও বা দুইটার যে কোনো একটা, অথবা হচ্ছে আইদার বোথ ভ্যালুই যদি তুমি ইনক্রিজ করতে চাও, দ্যাট মিন্স হচ্ছে প্রেসারও ইনক্রিজ করতে চাচ্ছ, কনফাইনমেন্ট টাইমও ইনক্রিজ করতে চাচ্ছ, দেন কিন্তু হচ্ছে ই টাউ এর ভ্যালু কিন্তু যদি তুমি ইনক্রিজ করতে চাও, তাহলে কিন্তু তোমার যে এক্সিস্টিং ডিভাইস আছে বা হচ্ছে এক্সিস্টিং যে তুমি ডিভাইসটা ডিজাইন করতে চাচ্ছ, এটা কস্ট কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইমপ্লিকেশন যে পি টাউ এর ভ্যালুটা মিনিমাম ভ্যালু থেকে হচ্ছে আমরা কি জানতে পারি যে পি টাউ এর ভ্যালু মিনিমাম আমার হচ্ছে 8.3 অ্যাটমসফিয়ার সেকেন্ড হলে হচ্ছে আমি আইডিয়াল ইগনিশন কন্ডিশন অ্যাচিভ বা গেইন করতে পারতেছি। ঠিক আছে, বাট হচ্ছে আমি যদি এটার থেকেও ফার্দার প্রেসার আর হচ্ছে কনফাইনমেন্ট টাইম ইনক্রিজ করতে চাই, দেন হচ্ছে আমার এই মিনিমাম কন্ডিশনের থেকেও যদি আমি ফার্দার ভ্যালুতে যাইতে চাই, দেন হচ্ছে আমার কিন্তু ক্যাপিটাল কস্টটা বেড়ে যাবে। There is one final issue related to the use of non-zero external heating power to consider with respect to plasma power banks. There are two situations where the use of external power is essential. এখন হচ্ছে আমরা দেখবো যে এক্সটার্নাল পাওয়ারটা কেন আসলে পাওয়ার ব্যালেন্স ইকুয়েশনে এসেনশিয়াল। ঠিক আছে, আমরা কিন্তু যে দুইটা পাওয়ার ব্যালেন্স করলাম অলরেডি, যে স্টেডি স্টেট জিরো ডাইমেনশনাল ইকুয়েশন থেকে যে অলরেডি দুইটা কন্ডিশনের ব্যালেন্স করলাম, একটা কন্ডিশন ছিল আইডিয়াল ইগনিশন কন্ডিশন এন্ড আরেকটা ছিল ইগনিশন কন্ডিশন। দুইটা কন্ডিশনে কিন্তু আমরা জিরো এক্সটার্নাল হিটিং পাওয়ার কনসিডার করছি, বাট হচ্ছে এক্সটার্নাল হিটিং পাওয়ার কিসের জন্য এসেনশিয়াল, এটার দুটো রিজন আছে। ফার্স্ট রিজনটা কি, যে ফার্স্ট, এক্সিস্টিং ডিউটি বার্নিং ফিউশন ডিভাইস দ্য পি টাউ ক্রাইটেরিয়ন ক্যান নট বি স্যাটিসফাইড বিকজ their size or field is too small. In such cases, additional external heating power is required to maintain the plasma against the thermal conduction losses. That means হচ্ছে আমাদের যে এখন রিয়েলিস্টিক ডিভাইসে বা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ডিভাইসে যদি আমরা ইগনিশন কন্ডিশনটা ব্যালেন্স করতে যাই, দেন কিন্তু শুধুমাত্র আলফার পাওয়ার দ্বারা কিন্তু হচ্ছে রিয়েল কন্ডিশনে কন্ডাকশন লসটাকে হচ্ছে তোমার সাস্টেইন বা হচ্ছে তোমার কম্পেনসেট করা পসিবল হবে না। তো হচ্ছে আমার এক্সটার্নাল একটা হিটিং আমার দিতে হবে যে পি টাউ ক্রাইটেরিয়ানটা মিট করার জন্য, প্লাস হচ্ছে আমার যে কন্ডাকশন এন্ড বেঞ্চটার্নাল লসটা আছে এটাকে হচ্ছে ব্যালেন্স করার জন্য আমার এক্সটার্নাল একটা হিটিং দিতে হবে। ঠিক আছে, সেকেন্ড, even in larger reactor scale device, some external power will likely be needed. The reason is many magnetic fusion configuration requires a toroidal current to hold the plasma in equilibrium. Such currents are driven in steady state by external sources of directed beam power or microwave power. The unavoidable power necessary to drive this current also contribute to the heating power, sets the low bound on SH by external heating power. That means হচ্ছে আমার যে আমরা একটা যদি লার্জ ডিভাইসও হয়, দ্যাট মিনস হচ্ছে লার্জ ডিভাইস হলেও কিন্তু আমার হচ্ছে যে ডিভাইসের ভিতরে যে প্লাজমাটাকে আমার কনফাইন করতে হবে, কনফাইন করার জন্য যে আমার ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে হবে বা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করার জন্য যে কারেন্ট লাগবে, টরয়েডাল কারেন্ট বা হচ্ছে তোমার কি বলে স্ফেরিক্যাল কারেন্ট যেটা লাগবে, সেটার জন্য কিন্তু আমার বাইরে থেকে এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই দিতে হবে। কারণ ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করার জন্য যে কারেন্টের সাপ্লাইটা, সেটা তো আমার হচ্ছে এক্সটার্নাল সাপ্লাই দিতে হবে। সো হচ্ছে এটা হচ্ছে অনেকটা যে আনএভয়েডেবল পাওয়ার নেসেসারি টু ড্রাইভ দিস কারেন্ট। দ্যাট মিনস হচ্ছে ম্যাগনেট গুলাকে চালানোর জন্য হচ্ছে আমার অবশ্যই বাইরে থেকে এক্সটার্নালি আমার হিট পাওয়ার বা হচ্ছে হিটিং সোর্স হচ্ছে আমার দিতে হবে। এই দুইটা হচ্ছে আমার রিজন যে এক্সটার্নাল হিটিং সোর্সটা কেন হচ্ছে আমার এসেনশিয়াল পাওয়ার ব্যালেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, এখন
এই এক্সটার্নাল হিটিং সোর্সের আবার হচ্ছে কিছু অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে পাওয়ার ব্যালেন্সে। এই দুইটা জিনিস আমরা হচ্ছে এখন দেখবো, যে দ্য অ্যামাউন্ট অফ external heating power required is very important in overall power balance of the reactor. ঠিক আছে? When SH, that means external heating power is greater than 0, the plasma is subignited. The reactor becomes a power amplifier with gain being the critical measure of the performance. The use of external power has both advantage and disadvantage. That means আমার external power use করলে কিন্তু অ্যাডভান্টেজও আছে কিছু এবং হচ্ছে কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। এবং হচ্ছে দেখো যে এক্সটার্নাল পাওয়ারের ভ্যালু যখন হচ্ছে গ্রেটার দেন 0, SH is greater than 0, plasma is subignited. That means হচ্ছে প্লাজমা কিন্তু ignited. The reactor becomes a power amplifier with a gain being the critical measure of the performance. The advantage is that the external power reduces the requirement of the P tau since the plasma power is now required to sustain the plasma. The disadvantage is too much external power degrade the overall gain of the reactor. As an extreme example, a device heated solely by external power requires P tau is equal to 0. It can sustain a low temperature plasma but produces zero fusion power. That means হচ্ছে দুইটা অ্যাডভান্টেজটা হচ্ছে যে আমার এক্সটার্নাল হিটিং ইউজ করলে বা এক্সটার্নাল সোর্স ইউজ করলে হচ্ছে তোমার পি টাউয়ের মিনিমাম কন্ডিশনটা আরো লেস হয়ে আসে। ঠিক আছে? পি টাউয়ের কন্ডিশনটা 8 অ্যাটমসফিয়ারিক সেকেন্ড থেকে আরো লেস হয়ে আসবে। বাট হচ্ছে ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এটা ওভারঅল যে পাওয়ার ব্যালেন্স, ওভারঅল যে অ্যাম্পলিফাইং ফ্যাক্টর যেটা গেইন যেটা আমরা বলছি, যে আমার ইনপুট হিসেবে আমরা যেটা দিচ্ছি এবং আউটপুট হিসেবে যে পি আলফার যে পাওয়ারটা পাচ্ছি, পি আলফা গেইন যেটা ছিল হচ্ছে পি ফিউশন ডিভাইডেড বাই পি ইনপুট যেটা ছিল আমাদের গেইনের ইকুয়েশন যেটা আমরা আগে দেখছিলাম, এইটার ভ্যালু হচ্ছে আবার কমে যাবে। ঠিক আছে? অ্যাডভান্টেজ হচ্ছে পি টাউয়ের কন্ডিশনটাকে মিনিমাইজ করে ফেলবে আরো, এবং হচ্ছে যদি এক্সটার্নাল হিটিং পাওয়ার অনেক বেশি হয় দেন হচ্ছে পি টাউ ইজ ইকুয়াল টু 0, এটাকে 0 তে নিয়ে আসা পসিবল। বাট হচ্ছে এটার ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে আমার যে ওভারঅল যে পাওয়ার ব্যালেন্স, ওভারঅল যে গেইন যেটা আমার ওভারঅল যে গেইন কিউ ফ্যাক্টর যেটা, কিউ ফ্যাক্টরের ভ্যালুটা হচ্ছে আবার কমে যাবে। ঠিক আছে? এটাই হচ্ছে আমার কি বলে এক্সটার্নাল হিটিং পাওয়ার ইউজ করার অ্যাডভান্টেজ এবং হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এখন হচ্ছে আমরা এক্সটার্নাল হিটিং পাওয়ার এটা আমরা হচ্ছে পাওয়ার ব্যালেন্সে এক্সটার্নাল হিটিং পাওয়ারটাকে ধরেই হচ্ছে আমরা যদি পাওয়ার ব্যালেন্স করি তাহলে হচ্ছে কি রকম কন্ডিশন আসবে সেটা আমরা দেখবো। The approach taken with respect to plasma power balance is to assume that a certain amount of external heating power is required without actually focusing on any particular application. The goal is to determine the impact that this power on the minimum value of P tau is required to maintain the plasma in steady state equilibrium and the corresponding reduction in gain. A convenient way to introduce the external heating power is to assume that alpha power provides only a fraction of the total power. এটার গোলটা কি বলছে যে goal is to determine the impact of this power has on the minimum value of the P tau required to maintain the plasma in steady state and the corresponding reduction in gain. That means হচ্ছে আমার ওভারঅল পাওয়ার ব্যালেন্সে পি টাউ কন্ডিশনের উপর কি ইম্প্যাক্ট ফেলতেছে এক্সটার্নাল সোর্স অ্যাড করার পরে, পাওয়ার ব্যালেন্স ইকুয়েশন এক্সটার্নাল সোর্সটাকে অ্যাড করার পরে ওভারঅল পি টাউ যে কন্ডিশনটা আছে এইটার উপর কি ইম্প্যাক্ট ফেলতেছে এবং হচ্ছে ওভারঅল যে গেইন ফ্যাক্টর আছে এইটার উপর কি ইম্প্যাক্ট ফেলতেছে এক্সটার্নাল সোর্সটা। এইটাই হচ্ছে আমার এই পাওয়ার ব্যালেন্সে তোমার এক্সটার্নাল হিটিং সোর্সটাকে ইনপুট করার আমার মেইন গোল। ঠিক আছে? এখন হচ্ছে প্রথমে আমরা দেখো প্রথমে কি বলছে যে a convenient way to introduce the external heating power is to assume that the alpha power provides only a fraction f alpha of the total heating power. That means হচ্ছে টোটাল যদি f alpha is equal to যদি আমার 1 হয়, f alpha যদি মানে টোটাল পাওয়ারটাকে যদি আমি 1 ধরি তার মধ্যে একটা ফ্র্যাকশন হবে হচ্ছে s alpha থেকে হচ্ছে কিছু পরিমাণ পাওয়ার আমরা পাচ্ছি এবং এক্সটার্নাল থেকে আমি হচ্ছে কিছু পরিমাণ পাওয়ার পাচ্ছি, দেন হচ্ছে শুধুমাত্র আলফা থেকে হচ্ছে কি পরিমাণ ফ্র্যাকশন অফ পাওয়ার পাচ্ছি সেটা হচ্ছে এস আলফা ডিভাইডেড বাই হচ্ছে টোটাল যে আমি পাওয়ারটা হচ্ছে পাচ্ছি। দ্যাট মিন্স হচ্ছে এস আলফা প্লাস হচ্ছে এক্সটার্নাল। ঠিক আছে?
এস আলফা ডিভাইডেড বাই এস আলফা প্লাস হচ্ছে এস হিটিং এক্সটার্নাল, এই দুইটার রেশিওটা হচ্ছে আমি আলফা থেকে কি ফ্র্যাকশন অফ পাওয়ার হিটিং পাওয়ার হচ্ছে আমি পাচ্ছি। অবজার্ভ দ্যাট এফ আলফা ইজ ইকুয়াল টু 1, এফ আলফা যদি 1 হয় দ্যাট মিনস হচ্ছে কি এস এইচটা হচ্ছে 0 হবে। এখানে 4.21 ইকুয়েশনে দেখো যে এখানে এফ আলফার ভ্যালু 1 কখন আসবে, যখন হচ্ছে এস এইচ হচ্ছে 0, দেন হচ্ছে এস আলফা ডিভাইডেড বাই এস আলফা হয়ে যাবে, সেটা আসবে এফ আলফার ভ্যালু আসবে হচ্ছে 1। দ্যাট মিনস হচ্ছে এই ক্ষেত্রে আমার কোনো এক্সটার্নাল হিটিং লাগতেছে না। সো হচ্ছে এই কন্ডিশনটা করসপন্ড টু ইগনিশন কন্ডিশন। দেন হচ্ছে এফ আলফা ইজ ইকুয়াল টু যদি হাফ হয়, এফ আলফা ইজ ইকুয়াল টু হাফ হলে কি বলা যায় যে তখন হচ্ছে যে এই এফ আলফার ভ্যালু 4.21 ইকুয়েশনে এফ আলফার ভ্যালু হচ্ছে হাফ আসবে তখনই যখন হচ্ছে তোমার এস আলফা এবং হচ্ছে এস এইচ এই দুইটার ভ্যালু হচ্ছে ইকুয়াল হবে। এই দুইটার ভ্যালু ইকুয়াল হলে এইটার এস আলফার ভ্যালু যদি আমি ধরি, সে ধরো এটার ভ্যালু হচ্ছে 2, এটার ভ্যালু হচ্ছে 2, দেন হচ্ছে নিচে আসবে হচ্ছে 2 + 2 4 আর উপরে হচ্ছে 2, দ্যাট মিন্স হচ্ছে 2 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু হচ্ছে হাফ আসবে। এফ আলফার ভ্যালু আসবে হচ্ছে হাফ। এন্ড হচ্ছে এফ আলফা ইজ ইকুয়াল টু 0 হবে হচ্ছে যখন হচ্ছে কোনো আলফা ভ্যালু থাকবে না। দ্যাট মিন্স হচ্ছে আলফা যদি 0 হয়ে যায়, এস আলফা ইজ ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, দেন হচ্ছে 0 ডিভাইডেড বাই হচ্ছে এস হিটিং, দ্যাট মিন্স হচ্ছে এফ আলফা ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিন্স হচ্ছে কোনো আলফা পাওয়ার জেনারেট হচ্ছে। ঠিক আছে, এই তিনটা কন্ডিশন হচ্ছে হইতে পারে এই কি বলে এক্সটার্নাল হিটিং যদি আমি কনসিডার করি। ঠিক আছে, তাহলে নেক্সট ওয়ান ক্যান ইজিলি এক্সপ্রেস এইচ ইন টার্মস অফ এস আলফা এন্ড হচ্ছে এফ আলফা। সো হচ্ছে 4.12 ইকুয়েশনটা, এই 4.21 ইকুয়েশন থেকে তুমি কিন্তু এস এইচ এর ভ্যালুটা হচ্ছে এই এফ আলফা এবং হচ্ছে এস আলফা এটা থেকে ই করতে পারবা। এটা কিভাবে আসবে যে তোমার এফ আলফা আর হচ্ছে এটা হচ্ছে ক্রস মাল্টিপল করো, ইকুয়াল টু থাকবে হচ্ছে এস আলফা, দেন হচ্ছে এস এইচ এর ভ্যালুটা শুধু হচ্ছে জাস্ট বের করবে। এস এইচ এর ভ্যালুটা আসবে হচ্ছে অনেকটা এরকম, যে এস এইচ ইজ ইকুয়াল টু আসবে 1 মাইনাস এফ আলফা ডিভাইডেড বাই হচ্ছে এফ আলফা ইনটু হচ্ছে এস আলফা। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এস এইচ এর ভ্যালু হচ্ছে এফ আলফা ফ্র্যাকশন অফ আলফা এনার্জি এন্ড হচ্ছে এস আলফা এইটার টার্মে হচ্ছে আমরা লিখতে পারি। এবং হচ্ছে এখন হচ্ছে আমরা ওভারঅল যে স্টেডি স্টেট ফুল স্টেডি স্টেট পাওয়ার ব্যালেন্স রিলেশন ছিল এখানে হচ্ছে আমরা ভ্যালুগুলো হচ্ছে রিপ্লেস করব। এই ক্ষেত্রে হচ্ছে আমরা চারটা ভ্যালুকেই হচ্ছে আমরা কনসিডার করতেছি, দ্যাট হচ্ছে আলফা এক্সটার্নাল হিটিং, কন্ডাকশন লস এন্ড হচ্ছে ব্রেনস্টর্ম লস। ঠিক আছে, চারটা কন্ডিশনের ভ্যালুটাকেই আমরা রিপ্লেস করার পরে সাম অ্যালজেব্রিক ক্যালকুলেশন করলে হচ্ছে তোমার ফাইনালি হচ্ছে পি টাউ এর কন্ডিশনটা আসতেছে। দেখো যে পি টাউ এর কন্ডিশনটা আসতেছে হচ্ছে এফ আলফা ইনটু হচ্ছে কে আই টি কে স্কয়ার ইনটু হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে সিগমা ভি। দ্যাট মিন্স হচ্ছে আমার ইগনিশন কন্ডিশন এন্ড হচ্ছে এই ক্ষেত্রে ইগনিশন কন্ডিশনের সাথে এই কন্ডিশনের ডিফারেন্সটা কি, এখানে হচ্ছে আমার একটা এক্সট্রা ফ্র্যাকশন আসতেছে যে আলফা থেকে কি পরিমাণ ফ্র্যাকশন অফ এনার্জি আমি হচ্ছে পাচ্ছি, সেই ফ্র্যাকশনটা হচ্ছে আমার আসতেছে। ঠিক আছে, যে আমার টোটাল এনার্জি যেটা সাপ্লাইয়ের যেটা ছিল টোটাল এনার্জি সাপ্লাই হচ্ছে এই কন্ডিশনের ক্ষেত্রে হচ্ছে আমার আলফা এবং হচ্ছে এক্সটার্নাল হিট সোর্স, এটার মধ্যে থেকে আলফা থেকে কি পরিমাণ ফ্র্যাকশন অফ এনার্জি আসতেছে সেই টার্মটা হচ্ছে জাস্ট হচ্ছে পি টাউ কন্ডিশনের সাথে হচ্ছে ইনক্লুড হচ্ছে। আর বাকি টার্মটা কিন্তু দেখো যে কে আই ইনটু টি কে স্কয়ার ডিভাইডেড বাই সিগমা ভি, এটা কিন্তু হচ্ছে ইগনিশন কন্ডিশনে যা ছিল ওইটাই আছে। যে আমার ইগনিশন কন্ডিশনে ছিল পি টার্গেট কন্ডিশন ছিল কে আই ডিভাইডেড বাই কে আই ইনটু টি কে স্কয়ার ডিভাইডেড বাই সিগমা ভি, আর এক্সটার্নাল হিটিং কন্ডিশনটাকে ইনক্লুড করার পরে আসতেছে হচ্ছে একটা এক্সট্রা তোমার আলফা থেকে কি পরিমাণ ফ্র্যাকশন অফ এনার্জি আসতেছে, সেটা ফ্র্যাকশন অফ পাওয়ার বা হচ্ছে হিট আসতেছে সেটা হচ্ছে এখানে ইনক্লুড। ঠিক আছে, এটার ডিটেইলস হচ্ছে ক্যালকুলেশনটা এখানে দেওয়া আছে, তোমরা এটা দেখে নিও। তাহলে হচ্ছে এই এক্সটার্নাল হিটিংটা অ্যাড করার ফলে কি হয়েছে আসলে মেইনলি, as expected the addition of external heating reduces the demand on the amount of alpha heating required to maintain the plasma. Specifically, the minimum P tau for steady state power balance is reduced by a factor of F alpha. That means হচ্ছে দেখো F alpha এর ভ্যালু কিন্তু সবসময় হচ্ছে একটা ফ্র্যাকশন ভ্যালু আসবে। ঠিক আছে, that means 0.5 অথবা হচ্ছে ধরো 0.6।
ঠিক আছে। সো হচ্ছে তোমার পি টাউয়ের কন্ডিশন, এইটার ভ্যালু যদি হয় 8, এখানে পি টাউয়ের যে মিনিমামের ভ্যালু যদি 8 হয়, এক্সটার্নাল হিটিং এর যদি আমার যদি এখানে এস আলফা এবং হচ্ছে এস এইচ দুইটার ভ্যালু যদি আমি ইকুয়াল ধরি, দ্যাট মিনস হচ্ছে এফ আলফা যদি আমি 0.5 ধরি, তাহলে হচ্ছে পি টাউয়ের ভ্যালু কত আসবে 0.5 ইন্টু 8, দ্যাট মিনস হচ্ছে এটার ভ্যালু চলে আসবে 4 অ্যাটমসফিয়ার থেকে। দ্যাট মিনস হচ্ছে এক্সটার্নাল হিটিংটা অ্যাড করার পরে আমার পি টাউয়ের ভ্যালুটা হচ্ছে মিনিমাইজ হয়ে যাচ্ছে, আরো কমে আসতেছে। 8 অ্যাটমসফিয়ার সেকেন্ড থেকে এটার ভ্যালু আরো লেস আসতেছে। এটাই হচ্ছে আমার মেইনলি তোমার external addition of external heating reduces the demand on the amount of alpha heating required to maintain the plasma, and the minimum P TAUI for the steady state power balance is reduced by a factor of F alpha. ঠিক আছে, আলফা থেকে যত বেশি F alpha ভ্যালু যত বেশি হবে তত হচ্ছে F alpha ভ্যালু যত লেস হবে তত হচ্ছে তোমার ভ্যালুটা হচ্ছে লেস আসবে, এবং হচ্ছে F alpha ভ্যালু যত তোমার বেশি হবে তত কিন্তু পি টাউয়ের ভ্যালুটা বাড়বে। দ্যাট মিনস হচ্ছে এফ আলফার ভ্যালু হচ্ছে লেস হওয়া মানে কি, এফ আলফার ভ্যালু লেস হওয়া মানে হচ্ছে এক্সটার্নাল হিটিং থেকে হচ্ছে আমার তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো, যে তোমার এই আজকে এই পর্যন্ত যে ইগনিশন এন্ড হচ্ছে কি বলে এক্সটার্নাল ইগনিশন কন্ডিশনের উপর হচ্ছে এক্সটার্নাল হিটিং সোর্সের ইম্প্যাক্ট, কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। হ্যালো আরিফ, আসো আরিফ। আরিফুল ইসলাম প্রান্ত, প্রান্ত হ্যালো। খালিদ হাসান, আসো খালিদ হাসান। হ্যালো, এই জহুরুল ইসলাম আরিফ, ঘুমাইতেছো নাকি? ঘুমাইতেছো? না না ঘুমাইতেছি না। ও আচ্ছা, কি পড়াশোনা কি কিছু বুঝতেছো নাকি? ক্লাস 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 কিছু বুঝতেছো নাকি? বুঝতে তো কষ্ট হচ্ছে, ভিডিও আবার দেখা লাগে এগুলো একবার। সেই 9টা থেকে ক্লাস হচ্ছে টানা এখন। ঠিক আছে, বুঝতে পারছি তোমাদেরও অনেক প্যারা যাচ্ছে, ঝড় যাচ্ছে। আচ্ছা, তারপরেও বাসায় একটু নিজেরা একটু দেখো, দেখার পরে তোমরা তো কোশ্চেন টোশ্চেন করো না, জন্য তো কোনো কিছু বোঝার উপায় নাই যে বুঝতেছো কি বুঝতেছো না। কোনো টপিকে যদি প্রিভিয়াস ক্লাসটা কোনো যদি টপিকে 10টার দিকে হইতো স্যার সবচেয়ে ভালো হতো ক্লাসটা। না, কোনো প্রিভিয়াস টপিকে যদি কোনো কোশ্চেন থাকে এটা করতে পারো, যে কোনো সমস্যা। ফারজানা বিনতে ফারুক, আছো? জি স্যার। পড়ালেখা কি কিছু বুঝতে পারতেছো? জি স্যার, মোটামুটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। কারো কোনো কোশ্চেন নাই?
আজকে টপিকের উপর আচ্ছা, আমি আরেকবার একটু শর্টলি বলে দেই যে আজকে মেনলি কি আমরা আলোচনা করছি। তোমরা হচ্ছে যারা পরে আসছো তারা তোমাদের রোল নাম্বার গুলো লিখে ফেলো, ঠিক আছে? আজকে হচ্ছে আমরা মেনলি হচ্ছে ওই স্টেডি স্টেট জিরো ডাইমেনশনাল পাওয়ার ব্যালেন্সের যে ইকুয়েশনটা ছিল ওইটারই আরো দুইটা কন্ডিশনের অ্যানালাইসিস আমরা দেখছি, ইগনিশন কন্ডিশন এবং হচ্ছে ইগনিশন কন্ডিশনের উপর হচ্ছে এক্সটার্নাল হিটিং সোর্সের কি ইম্প্যাক্ট আছে, ঠিক আছে? ইগনিশন কন্ডিশনে জাস্ট হচ্ছে আমরা যেটা দেখছি, ইগনিশন কন্ডিশনে হচ্ছে শুধুমাত্র আলফার পাওয়ার দ্বারা হচ্ছে গ্রেড স্কেলার এন্ড হচ্ছে কনভাকশন লসটাকে হচ্ছে ব্যালেন্স করা যায় এবং হচ্ছে এইখান থেকে হচ্ছে আমরা কয়েকটা লিমিটিং ভ্যালু পাইছি, টেম্পারেচার এবং হচ্ছে পি টাউ পি, দ্যাট মিন্স হচ্ছে প্রেসার কনফাইনমেন্ট টাইম এবং হচ্ছে টেম্পারেচার, এই তিনটা ভ্যালু হচ্ছে লিমিটিং ভ্যালু পাইছি। এবং হচ্ছে এই তিনটা ভ্যালুর বিশেষ করে হচ্ছে এখন এই ইগনিশন যে পাওয়ার ব্যালেন্স এটা আছে এটার উপর যে যদি আমি এক্সটার্নাল হিটিং পাওয়ার অ্যাড করি এই ব্যালেন্সে, দেন হচ্ছে কি ইম্প্যাক্ট করবে বা হচ্ছে ইফেক্টটা কি, এটা মেনলি হচ্ছে টু ফোল্ড ইম্প্যাক্ট যেটা বলা যায়। একটা হচ্ছে যে তোমার পি টাউ কন্ডিশনটা হচ্ছে কমে আসবে, বাট হচ্ছে ওভারঅল যে গেইন যেটা আছে সেটার ভ্যালুটা হচ্ছে আবার লেস হয়ে যাবে। এইটাই হচ্ছে তোমার ইগনিশন কন্ডিশনে এক্সটার্নাল হিটিং ব্যালেন্সটাকে হচ্ছে এক্সটার্নাল হিটিং সোর্সটাকে অ্যাড করার হচ্ছে ইম্প্যাক্ট বা হচ্ছে ইফেক্ট যেটা বলা যায়। এবং হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে ইগনিশন কন্ডিশনে ডেরিভেশন ইগনিশন কন্ডিশনে এক্সটার্নাল হিটিংটাকে অ্যাড করার পরে আমরা দেখছি যে পি টাউ এর ভ্যালুটা হচ্ছে এফ আলফা একটা সাম ফ্র্যাকশন অ্যামাউন্টে হচ্ছে কমে যাচ্ছে, ঠিক আছে? যে আগে যদি পি টাউ এর ভ্যালু 8 হইতো, দেন হচ্ছে এফ আলফার ভ্যালু যদি 0.5 হয়, দেন হচ্ছে পি টাউ এর ভ্যালুটা 4 হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স হচ্ছে এক্সটার্নাল হিটিংটা হচ্ছে পি টাউ এর ভ্যালুটাকে মিনিমাইজ করে ফেলে, বাট হচ্ছে ওভারঅল যে ব্যালেন্সটা গেইন যে ফ্যাক্টরটা আছে কিউ এর ভ্যালুটা হচ্ছে আবার লেস করে ফেলে, ঠিক আছে? এটাই হচ্ছে আজকে টপিক ছিল। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ওই গেইন, ইঞ্জিনিয়ারিং গেইন, তারপর হচ্ছে পাওয়ার গেইন, এগুলো নিয়ে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। তোমাদের স্লাইডটা দিয়ে দিব, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে নেক্সট ক্লাসে আস্ক করতে পারো। আর যারা পরে আসছে রোল নাম্বার গুলো লিখে ফেলছো মনে করে। তাহলে আজকে ক্লাস এখানে শেষ, সবাই ভালো থাকো। সবাই রোল নাম্বার লিখে ফেলছো? কেউ না লিখলে হচ্ছে আরেক কিছুক্ষণ টাইম দিচ্ছি, লিখে ফেলতে পারো। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।